হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা বিষয়, সেটা হচ্ছে নারী ইতিহাস নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে নারী ইতিহাস আলোচনা করো। ভারতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে নারী ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দেশের সমাজে নারীর স্থান মর্যাদাপূর্ণ। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী ইতিহাসের বৈশিষ্ট্যরূপে স্বতন্ত্র অস্তিত্ব ও চর্চা অপরিহার্য ও অনস্বীকার্য হয়ে উঠেছে। তাই 1975 নারী বর্ষ ও 1975 থেকে 85 খ্রিস্টাব্দ নারী দশক রূপে পরিণত হয়। কিছু ব্যতিক্রম ছাড়া যুগ যুগ ধরে পুরুষতন্ত্রে বঞ্চনা, অবহেলা ও অন্যায় অবিচারের বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকেই নারী ইতিহাসের সূচনা হয়। প্রাচীন যুগ থেকে বর্তমানে নারীর অবস্থান, অর্থাৎ পরের পয়েন্ট হবে নারীর অবস্থান। নারী হলো সমাজ জীবনের মূল চালিকা শক্তি। প্রাচীন যুগে নারী ছিল সর্বময় কর্ত্রী। পরে নারীর অধিকার কমে গিয়ে পুরুষের অধীনস্থ, নারীরা অধিকার কমে যায়, পুরুষের অধীনস্থ হয়ে পড়ে। এই সঙ্গে তাদের স্বাধীনতা ও অধিকার লোপ পায়। মধ্যযুগের নারীর স্বাধীনতা অধিকার সম্পূর্ণরূপে লোপ পায়, কিছু কিছু ক্ষেত্রে বজায় ছিল। ঊনবিংশ শতাব্দীর সূচনাকাল থেকে ঔপনিবেশিক বাংলায় যে নানা প্রকার সামাজিক পরিবর্তন ঘটেছিল, তার প্রভাব নারী সমাজের উপরেও পড়ে। বাংলার নবজাগরণ নারী সমাজকে শিক্ষা ও স্বাতন্ত্র্যের দিকে এগিয়ে নিয়ে গেছিল। অর্থাৎ বাংলার নবজাগরণের যুগে আমরা নারী সমাজের উন্নতি দেখতে পাই। সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায়ের এবং বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নব্যবঙ্গীয়দের উদ্যোগ বাঙালি সমাজে নারীদের অবস্থানকে অপেক্ষাকৃত উন্নত করেছিল। ব্রাহ্ম সমাজ কিছুটা নারী শিক্ষা ও স্বাতন্ত্র্যের পক্ষপাতী ছিল। তবে নারী ইতিহাস রচনার সূত্রপাত হয়েছিল এর বহু পরে। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকেই ভারত সহ সারা বিশ্বে নারী ইতিহাস রচনার সূত্রপাত ঘটে। প্রতিবাদ। ইতিহাস চর্চার পরের পয়েন্ট প্রতিবাদ। ইতিহাস চর্চার যে মূল ধারা, তাতে পুরুষদের প্রাধান্য লক্ষ্য করা যায়। নারীরা সেখানে উপেক্ষিত। কিছু ব্যতিক্রম ছাড়া যুগ যুগ ধরে পুরুষতন্ত্রে বঞ্চনা, অবহেলা ও অন্যায় অবিচারের বিরুদ্ধে স্বাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকেই নারী ইতিহাসের সূচনা হয়। পরের পয়েন্ট বৈশিষ্ট্যরূপে এই ইতিহাসে নারীবাদের উদ্ভব, নারী আন্দোলনের ধারা, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তত্ত্বসমূহ, নারী শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, পরিবেশ, স্বাস্থ্য ইত্যাদি স্থান পেয়েছে। এক কথায় নারী সংক্রান্ত সামগ্রিক বিদ্যাকে বলে নারীবিদ্যা বা মানবীবিদ্যা বা ফেমিনিজম। এই নারীবিদ্যা কেবল একটি তত্ত্ব নয়, এর থেকে বৌদ্ধিক চর্চা ও বহু নারী আন্দোলনের জন্ম হয়েছে। হেলেন ডিয়েটসে বলেছেন, নারীর অবদানকে মূল্য দেয়া, নারীর অবমূল্যায়নকারী বিষয়ের সমালোচনা করা, নারী সম্পর্কে আর্থ-সামাজিক ও নৈতিক বোধ তৈরি করা, নারীর সামাজিক রূপান্তর ঘটিয়ে পূর্ণ নাগরিকে
পূর্ণ নাগরিকের যোগ্য করে তোলা নারী ইতিহাস চর্চার মূল বৈশিষ্ট্য। পরেরটা স্বীকৃতি। আধুনিক সমাজ জীবনে আধুনিক সমাজ বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস 1960-এর দশকে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়। তারপর পশ্চিম ইউরোপে, বিশেষত ফ্রান্সে প্রথম নারীবাদের চর্চা শুরু হয়। এরপর ভারতসহ এশিয়ার উপমহাদেশে নারী ইতিহাসের চর্চা স্বীকৃতি লাভ করে। 1980-র দশক থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নারী ইতিহাস চর্চার গবেষণা চালানো হচ্ছে বা চালিয়ে যাচ্ছে। এখানে রয়েছে নারীবিদ্যা বিভাগ বা উইমেন স্টাডিজ বিভাগ। নারী ইতিহাসের মূল উপাদান নারী, যাকে কেন্দ্র করে পরিবেশ প্রধান নারীবাদ বা ইকোফেমিনিজমের ধারণা এসেছে। এই ইকোফেমিনিজম শব্দটি 1970 দশকে প্রথম ব্যবহার করেন ফরাসি নারীবাদী ফ্রাঁসোয়া দোবান। 1974 খ্রিস্টাব্দে তার গ্রন্থ ফেমিনিজম অফ ডেতে প্রথম ইকোফেমিনিজম শব্দটি ব্যবহার প্রসঙ্গে বলেন পরিবেশ বা প্রকৃতি ও নারী পরস্পরের পরিপূরক। নারীকে আঘাত করার অর্থ তাই প্রকৃতির উপর আঘাত। তবে ভারতীয় নারীবাদীরা পশ্চিমীদের ইকোফেমিনিজমের পরিবর্তে উওম্যানিজম কথাটি ব্যবহারে বেশি আগ্রহী। এই সবই আলোচনার আলোয় নিয়ে আসা নারী ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই নারী ইতিহাস চর্চার গুরুত্ব, পরের পয়েন্ট, নারী ইতিহাস চর্চার গুরুত্ব হলো যথা: 1. নারী ইতিহাস বা মানবী বিদ্যা চর্চা নারীদের অধিকার সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। 2. লিঙ্গ বৈষম্য, পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস। 3. বিভিন্ন যুগে নারীর অবস্থার কথাও তুলে ধরে। তাহলে নারী ইতিহাস চর্চাকে মানবী ইতিহাস চর্চাও বলে প্রশ্ন দিতে পারে। সবশেষে একথা বলাই যেতে পারে যে বিষয়গুলি উপেক্ষিত ছিল, এখন তা গুরুত্ব সহকারে চর্চার বিষয় হয়ে উঠেছে। পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ, শিশুদের উপর নিপীড়ন, বধূ হত্যা, নারী নির্যাতন, অন্যান্য অত্যাচার প্রভৃতির কথাও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। অর্থাৎ নারী ইতিহাস চর্চার মাধ্যমে সমগ্র মানব সত্তাকে জাগরণের চেষ্টা করা হচ্ছে যে নারীরা অবহেলিত নয়, নারীরাই সমাজের মূল চালিকা শক্তি। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।